আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তেঁতুলের চাটনি। গতকালকে বানাইছি জলপাইয়ের আচার, আমলকির আচার, নাগামরিচের আচার। খোল কেন? আরে পাগল। আচ্ছা, এই যে তেঁতুলগুলাকে একটু গোলায় নিব, এজন্য গরম পানি দিতেছি। গরম পানি দিয়ে তাড়াতাড়ি একটু গোলায় তারপরে কষাবো বলতে অলরেডি চুলায় আমি মশলা কষাইতেছি। এখানে আছে আদা রসুন, সরিষা, আস্ত রসুন, তো সব মশলা আমি কষাইতেছি। এর মধ্যে আমি গোলানো তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুলটা একটু ভিজুক। এটার মধ্যে অবশ্য গুড় দিব, যেহেতু এটা তেঁতুলের চাটনি, একটু মিষ্টি হইলে খেতে ভালো লাগে। আচারটা যেহেতু মিষ্টি হবে তাই আমি অল্প কিছু চিনি দিলাম আর দিতেছি কিছু ঝোলা গুড়। আপনাদের ভাইয়ার আবার মিষ্টি আচার অনেক পছন্দ, সব আচারেই সে বলে মিষ্টি দেওয়ার জন্য। গতকালকের আচারগুলো টক ছিল, ঝাল ছিল, ওগুলো আবার সে খেতে পারে না, তো এই আচারটা স্পেশালি তার জন্য মিষ্টি করে বানাচ্ছি। এটা হচ্ছে তেঁতুলের চাটনি। আর অন্য চুলায় আমি ফুলকপি ভাজতেছি, মুরগির মাংস দিয়ে রান্না করব। তেঁতুলগুলারে আমি একটু গরম পানি দিয়ে পেস্ট করে নিলাম, নয়তো দেখা গেছে আচারটা অনেক হার্ড হয়ে যাবে। বিচি সহই দিব, বিচি সহ আচারটা খেতে ভালো লাগে। তো আমি তেঁতুলটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো একটু রান্না করি। আচারের মধ্যে মনে হইতেছে মিষ্টিটা একটু কম হয়েছে, তো আমি আরো কিছু গুড় দিতেছি। তেঁতুল তো এর মধ্যে অনেক গুড় দিতে হয়, তো প্রায় এখানে আমি 1 কেজির মতো গুড় দিয়ে ফেলছি। এখন দেখা যাক কেমন মিষ্টি হয়। হ্যাঁ, আর এখানে আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে, মুরগির মাংস দিয়ে ফুলকপি। বলতে গেলে প্রতিদিনই আমি এটা রান্না করি, কারণ আমার কন্যাদের কফি অনেক পছন্দ। যে কয়দিন এই কফি পাওয়া যাবে সেই কয়দিন তো রান্না চলবেই, এরপরে আমার ফ্রোজেন কফি তো আছেই। আর এই যে বেগুন কাইটে দিচ্ছে আপনাদের ভাইয়া, এখন চিংড়ি মাছ দিয়ে বেগুনটা আমি রান্না করব। ফুলকপি হয়ে গেছে, এটাকে একটা বক্সের মধ্যে নিছি। আচারটা বলক আসছে, হচ্ছে এটাকে একটু ঘন করব, একটু গ্রেভি গ্রেভি থাকবে, ওই সময় আমি নামাবো। আর এদিকে আমি ফুলকপি যে রান্না করছি সেই কড়াইটা ধুইয়া আবার বসাইছি। শীতের সময় তো বেশি থালা বাটি নোংরা করতে ইচ্ছা করে না, তো এখানে আমি চিংড়ি মাছ কষাই নিছি। এখন বেগুনটা দিয়ে দিতেছি, বেগুনের সাথে একটা টমেটো দিছি। আলু টালু দিলাম না, শুধু এখানে ছোট ছোট 2টা বেগুন। বেগুনটা তরকারি একদম অল্প হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে। এই হচ্ছে আজকে রাতের আয়োজন আমার। তেঁতুলের আচারটা আমার কমপ্লিট। এটাকে আমি আর জাল করব না, অনেকটাই ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি যদি ঘন হয় তখন আবার শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আচারের সাথে সাথে আমি 2টা তরকারি রান্না করলাম। মুরগির মাংস রান্না করলাম ফুলকপি দিয়ে, আর এইখানে বেগুন রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা একদম শুকনা শুকনা হবে, যতটুকু ঝোল দেখা যাচ্ছে। এই ঝোলটা শুকায় গেলে আমি নামাই নিব। তো এই ছিল আমার আজকের রাতের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।